এরা নবীর প্রেম কেমন প্রেমিক ছিলেন রে হযরতে বেলাল। হযরতে বেলাল নবীজির প্রেম অন্তরের মধ্যে লালন করেছেন, এর জন্য প্রেমের কাছে কোনো দলিল নাই। নবীর প্রেমিক হযরতে বেলাল নবীজির ইন্তেকালের সময় বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। নবীজি বললেন, ওরে আবু বকর, আমার প্রেমিক বেলাল কোথায় রে? ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম, এত ত্যাগ অত্যাচার সহ্য করেছে। ও বকর, আমার বেলালকে আমি দেখতে পাচ্ছি না, আমার বেলালকে তোমরা আমার কাছে নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। এবার হযরতে আবু বকর গেলেন বাহিরে, যাইয়া দেখেন হযরতে বেলাল বাইরে বাইরে কাঁদতেছে। হযরতে আবু বকর বললেন, বেলাল রে, নবীজি তোমাকে তালাশ করেছেন আমার সঙ্গে আসার জন্য। হযরত বেলাল ডাক দিয়ে বলল, আবু বকর আমি কি করব এই মুহূর্তে যাইয়া? কিছুক্ষণের মধ্যে নবীজি মদিনার মাটিতে বিশ্রামে যাবেন, আরামে যাবেন। আপনারা যান, আমি যাব না নবীর কাছে। নবীজির বিয়োগ বিনিময়ে, নবীজির ইন্তেকাল বিনিময়ে আমি সইতে পারবো না, সহ্য করতে পারবো না, আমি বেলাল যাব না। এবার আবু বকর বললেন, নবীজি তালাশ করেছেন, তোমাকে খবর দিয়েছেন রে বেলাল, আমার সঙ্গে তুমি আসো। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এবার নবীর প্রেমিক বেলাল আবু বকরের সঙ্গে আসলেন, এসে নবীজির সামনে দাঁড়াইলেন। নবীজি বললেন, ও বেলাল, বেলাল রে, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, সবাইকে আমি দেখতে পাচ্ছি। কি হয়েছে রে বেলাল? আমি তোমাকে কষ্ট দিলাম নাকি? ও বেলাল, তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি? তোমাকে কেউ নিষেধ করেছে নাকি? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার বিয়োগ বিনিময়ে আমি বেলাল সইতে পারবো না, এর জন্য গো নবীজি আমি বাইরে বাইরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো গো, বলো আমাকে কি জন্য আপনি তালাশ করেছেন? নবীজি এবার বললেন, ও বেলাল, ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছো, এত ত্যাগ, এত অত্যাচার, এত নিপীড়ন অত্যাচার তুমি সহ্য করেছো রে বেলাল। বলো রে বেলাল, আমার কাছে এই মুহূর্তে তুমি কিছু চাইবা? চাইতে দেরি হবে রে বেলাল, তোমাকে আমি দিতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, চমৎকার আলোচনা, গিট্টদের মজার আলোচনা, প্রেমের আলোচনা, বেলালের আলোচনা, ইমান তাজা হয়ে নবীর আলোচনা করলে প্রেম সৃষ্টি হয়। আমার ভাইরা বাবারা, এবার হযরতে বেলালকে নবী যখন এই ঘোষণাটা করে দিলেন, আমাদেরকে যদি বলতেন কিছু চাওয়ার জন্য, বাড়ি চাইতাম, টাকা চাইতাম, বিল্ডিং চাইতাম, ঠিক কিনা, পয়সা চাইতাম, বড় গাড়ি, বিল্ডিং, দালান আমরা চাইতাম, কিন্তু ওই দিন হযরতে বেলালের চাওয়া ছিল ভিন্ন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দেন গো নবীজি, আমি দুনিয়াতে কিছু চাই না। আমি যখন আপনাকে কঠিন কিয়ামতের ময়দানে আমি বেলাল মুসিবতে পড়ি, আমি বেলাল যদি ওই সময় আপনাকে তালাশ করি, চারটি জায়গা আমার ভীষণ ভয় হয়ে গেল নবীজি। আমি যখন তালাশ করব, কথা দেন আপনি আমার সঙ্গে দেখা করবেননি, আমার সঙ্গে আপনি সাক্ষাৎ দিবেননি। এবার হযরত বেলাল যখন এই কথা বললেন, নবীজি বললেন, ওরে বেলাল, আমি নবী কথা দিলাম, ওয়াদা দিলাম, তুমি যখন আমাকে তালাশ করবা, ডাক দিবা, স্মরণ করবারে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী তোমার সঙ্গে সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। কোন কবি বলেছেন, পাবে 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 বিল্লাল চারকানে দুজক হাসর ফুলসে রাগাতার মিজানে, দুজক হাসর ফুলসে রাগাতার মিজানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যখন কঠিন নিদানের ময়দানে চারটি জায়গায় তালাশ করব, নবীজি গো কথা দেন আমার সঙ্গে আপনি সাক্ষাৎ করবে।